বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি নীলা লাইফস্টাইল থেকে বলছি। কাছে দূরে যেখান থেকে দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। তো আজকে আর বাসার কোনো কাজ টাজ বা রান্না বান্না শেয়ার করব না, শুধু আগে আমার পার্সেল আসছে আর কিছু গিফট পেয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। সারপ্রাইজ গিফট, সেটার নাম দিয়েছি আমি সারপ্রাইজ গিফট। যাই হোক, এই যে দারাজ থেকে আমার একটা বক্স আসছে, এই যে এখন আপনাদের সাথে এটা বক্সটা শেয়ার করব। এই তো, কারণ বক্সটা আগেই খোলা হয়েছে, কারণ তাদের কাছ থেকে তো দেখে নিতে হয়, সেই ক্ষেত্রে তাদের সামনে এটা খুলেছিলাম, দেখেছি। আর এই যে কখনো আমি আমার জীবনের ফার্স্ট বলতে গেলে দারাজ কোনো কোম্পানি থেকে কিছু অর্ডার দেওয়া বলেন বা যেটাই বলেন, আজকে আমার জীবনের ফার্স্ট, তাও আবার আমি দিই না, আমার ভাগ্নি দিয়ে দিয়েছে। কারণ এগুলো আমি পারি না, আর এত কিছু মোবাইল সম্পর্কে আমি জানিও না। এই যে দেখেন, ফার্স্ট এটা হলো করে দিয়েছে আমাকে। আমার জীবনের ফার্স্ট এই অর্ডার করে একটা বক্স চলে আসছে। তো বক্সটা দেখে নেওয়ার সময় দেখছিলাম ভালোই, তো ভালো লাগছিল, যেমনটা দেখেছি সেরকমটাই পেয়েছি। কিন্তু দেখলাম যে বক্সের বাটিগুলো একটু ছোট হয়ে গিয়েছে। তো এই জন্য একটু মনটা বেশি খারাপ, যে একটু বড় হলে ভালো হতো। এত দাম যেহেতু, 1303 টাকা যেহেতু, তো সেহেতু বক্সটা একটু বড়সড় হলে ভালো হতো। একটু বেশি ছোট হয়ে গিয়েছে। আমার ছেলের জন্য আমি অর্ডার করেছিলাম, যখন নাকি আমি বাংলাদেশ থেকে আর কি ইতালি যাব, তখন কিছু খাবার নেওয়ার জন্য আবদুল্লার জন্য। এই যে দেখেন, তো যখন যে সেলসম্যান ছিল, সে নিয়ে আসছে। তো তখন তাকে বললাম যে চামিচ কোথায়, চামিচ তো দেখিয়েছিল, বলছিল যে ওটা হয়তো শো করার জন্য, সৌন্দর্য করার জন্য দেখিয়েছে। তো ভাবলাম যে ঠিক আছে। তো পরে ঝাঁকিয়ে দেখলাম যে এটার পিছনে কিছু শব্দ হচ্ছে, তারপর ভাবলাম যে খুলে দেখি। তারপর দেখলাম একটা চামিচ ছিল আর দুইটা ওই যে চপস্টিক না কি বলে সেগুলা ছিল। যাই হোক, এমনিতে ভালোই ছিল, সুন্দর হয়েছে। কিন্তু ওই যে বললাম যে একটু বড় হলে হয়তো কাপগুলি আর কি, বক্সের স্পেসগুলি বড় হলে ভালো হতো। এমনিতে খুবই সুন্দর, আমার খুবই পছন্দ হয়েছে। দামটাও একটু বেশিই ছিল। তারপর যাই হোক, কি আর করার। তারপরে এখান থেকে তো চলে আসলাম আপনাদের সাথে 3 পিস শেয়ার করার জন্য। কার আমাকে সারপ্রাইজ দিয়ে গিফট আর কি উপহার দিল, আমি একদম কিচ্ছু জানি না, একেবারেই জানি না। মনে করেন ঘরে থাকি, তারপরও বুঝতেও পারি না যে আমার ভাবিরা, 2টা ভাবি আর কি, ভাবিরা যে আমাকে 3 পিস দেওয়ার জন্য আর কি ওনারা প্রোগ্রাম করছিল যে 3 পিস দিবে বা কী আসে বিষয়ে, আমি ঘরে থেকে একটু বুঝতেও পারিনি যে কী অবস্থা, কী হচ্ছে না হচ্ছে। তো যাই হোক, এই যে এটা হচ্ছে 3 পিসটা জামা, এই যে এটা হচ্ছে গলাটা, এই যে আমার হাতটা যেখানে সেখানে হচ্ছে গলা, এটা হচ্ছে গলা। এটা হলো একটা পাকিস্তানি ড্রেস, খুবই সুন্দর পাকিস্তানি কাটওয়ার্ক বলে হয়তো, যতটুকু সম্ভব কাটওয়ার্কের ড্রেস এটা। এই যেটা হচ্ছে গলা। আর দেখেন এই যে হলুদ হলুদ ফুলগুলো, এগুলো কিন্তু হাতে লাগে, এগুলো হচ্ছে সম্পূর্ণ এমব্রয়ডারি করা। আর দেখতেই পাচ্ছেন পাতির কাজ করানো আছে, পাতির কাজ আছে। আবার এই যে এই পাশে ফুলগুলি, কালো কালো ফুলগুলো আছে, এগুলাও কিন্তু এমব্রয়ডারি করা, এই যে দেখা যাচ্ছে। তো আমার কাছে তো খুবই ভালো লেগেছে। তো ভাবিরা যে নিয়ে আসছে, আমি পুরাই সারপ্রাইজ হয়ে গেছি। সারপ্রাইজের জামা এত সুন্দর হবে আমি বুঝতেও পারি নাই। ওনারা গিয়েছে ডাক্তার দেখাতে, তো হঠাৎ করে এসে বলছে যে হঠাৎ করে চলে আসছে, তো অনেকক্ষণ লেট করে চলে আসছে। তো বলতেছিলাম যে এত সময় আপনাদের লাগলো, আর ব্যাগে করে কী নিয়ে আসছেন, ব্যাগ কোথা থেকে পেলেন, বলতেছিল মার্কেটে গিয়েছে। তো ভাবলাম যে ওনাদের জন্য হয়তো থাকতে পারে কিছু কেনাকাটা, বা ডাক্তার দেখাতে গিয়েছে, হয়তো কিছু দিয়েছে এরকম এরকম, আর ওষুধ টষুধ এইসব জন্য ব্যাগে করে নিয়ে আসছে। পরে বলতেছে যে আপনার জন্য সারপ্রাইজ আছে। আমি বললাম সারপ্রাইজ কি আবার? তারপর দেখলাম যে এরকম 3 পিস নিয়ে আসছে। তো আমি তো দেখে অবাক যে 3 পিস কী ব্যাপার, হঠাৎ করে কেন আমাকে আবার 3 পিস দিতে হবে? বলতেছে যে এতদিন পরে আসছেন, আবার কবে আসবেন গেলে, তো সেজন্য আমরা তো চাইলেও দিতে পারবো না, সেজন্য আর কি দিচ্ছে আর কি। এটাই, এটা হচ্ছে জামার পিছন হাতাটা, ওটা হচ্ছে হাতাটা গেল। তো যাই হোক, যে বেশি পাতি দিয়ে কাজ করানোর কথা বলতেছিলাম, তো ভালো করে বলতে পারলাম না। ওটা ছিল হাতাটা। আর এই যে এটা ছিল, এই যে দেখেন একেবারে কাটওয়ার্কের,
সালোয়ারটা এটা হচ্ছে পুরাটা এই যে অর্ধেক প্রায় বেশিরভাগই অনেকখানি, বেশিরভাগ বলবো না, অনেকখানি কাটওয়ার্কে কাজ করা। এই যে এগুলো এই যে কাটা কাটা থাকে এটাকে কাটওয়ার্ক বলে। আর বাকিটা হচ্ছে চিকেন কারি। কত নাম, আগে আমরা জানতাম যেটা চিকেন নাম, আমরা যখন পড়েছি তখন চিকেন আর কি, কাপড়টা ছিল চিকেনের কাপড়, আর এখন হয়েছে চিকেন কারি। আর ওটা হচ্ছে কাটওয়ার্ক, এই যে পায়ের সাইডে এটা হচ্ছে, এটা পায়ের নিচে থাকবে, আর এটা হচ্ছে সেলারের উপর পাশটায় থাকবে যেরকম। এটা হচ্ছে চিকেন কারি। এটা কিন্তু সম্পূর্ণ একবারে মিষ্টি, হাতে লাগছে সুন্দর, খুবই সুন্দর, ধারণার বাইরে এত সুন্দর এই থ্রি পিসটা। এই যে হাতে লাগছিল, অনেক সুন্দর। তো ভাবলাম সব সময় তো আপনাদের সাথে কিছু না কিছু শেয়ার করে থাকি, তো এগুলো তো শেয়ারের মধ্যেই পড়ে। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি, আর শেয়ার না করবো না কেন বলেন? সব কিছু যদি আপনাদের সাথে শেয়ার করি, এটা তো শেয়ার করা যায়, তাই না? আর যাই হোক, এই যে ওড়নাটা দেখেন, ওড়নাটা কাটওয়ার্কের কাজও আছে এবং চিকেন কারি কাজও আছে। চিকেন কারি কাজ হচ্ছে ভিতরে, ওই যে মটকিগুলোর ভিতরে, মটকি না কী বলে এগুলো, যাই হোক, পাতাগুলির ভিতরে চিকেন কারি। আর হলো বাইরে তো দেখতেই পাচ্ছেন কাটওয়ার্কের কাজ। আর ওড়নাটা একবারে সমান, ওড়না ডাইরেক্ট কাজ করা হয়েছে, এটা কিন্তু এমন না যে জোড়া দিয়েছে সেলাই করে। দেখেন পুরা, এই যে আমি ধরে দেখাচ্ছিলাম, পুরা ডাইরেক্ট প্লেন কাপড় দিয়ে ওনারা কাজটা তুলেছে। এই দেখতে পাচ্ছেন, কোনো জোড়া টোড়া নেই, ডুপ্লিকেট না, একদম অরিজিনাল পাকিস্তানি ড্রেস এটা। এই যে দেখতেই পাচ্ছেন, আর ওনার মধ্যে সম্পূর্ণ কাজ করা আছে, এমব্রয়ডারি কাজ আছে, পাতির কাজ আছে, পাতির কাজ আছে কি না সম্পূর্ণ দেখতে পাচ্ছি না, না পাতির কাজ নেই, সুতার কাজ আছে। আর হলো ওই যে বললাম কাটওয়ার্কের কাজ, চিকেন কারির কাজ, এটার মধ্যে আর কি ওনার মধ্যে সুতার কাজ আছে। আজকে এই পর্যন্তই।